মামা ওইদিকে দেখুন, আমাদের সকলকে হায়নাতে ঘিরে ফেলেছে। তাই তো এবার এখান থেকে যাবার ব্যবস্থা করতে হবে। মামা একটু দূরে আমাদের ভটভটি নৌকা আছে। ঠিক আছে, আমরা দুই ভাগে দুই দিকে দৌড় মার। মামা তাড়াতাড়ি দৌড় মারুন, তা না হলে আপনাকে ধরে নেবে। তোরা তোদের চিন্তা কর, আমার চিন্তা করতে হবে না তোদের। পল্টু, পাহাড়ের রাস্তা দিয়ে চল, তাহলে তাড়াতাড়ি যেতে পারবো। দুর্বোকা, পাহাড়ে উঠতে উঠতে হাঁপিয়ে যাব না? তারপর দৌড় মারবো কিভাবে? পল্টু, তুই এই গাধাগুলোকে নিয়ে চলিস কিভাবে? এই জন্যই মনে হয় তোরা কোনো শিকার ধরতে পারিস না। মামা আপনি ঠিক বলেছেন, এদের উপর আর ভরসা করা যাবে না। আমাকেই ধান্দা করতে হবে। মামা ওই দেখুন আমাদের নৌকা। চল চল, আর একটু দৌড় দে, তারপর হায়না আর কিছু করতে পারবে না। কিরে, তোদের দলের বাকি সব কোথায়? মনে হয় ওরা এখনো আসতে পারেনি। এই তাড়াতাড়ি দৌড় মার। বিল্লু বাঁচা, হায়না বাঘ আমার লেজ ধরে রেখেছে। তুই না সব জায়গাতেই ফেঁসে যাস, তোকে না আর কোথাও নিয়ে আসবো নি। আরে ভাই, পরে যা করার করিস, এখন আমাকে বাঁচা। তোর হাতটা তাড়াতাড়ি বাড়া। এইবার সব দৌড় মার। কিরে, ওরা কখন আসবে? মামা ওই দেখুন বিল্লুরা আসছে। আয় আয়, তাড়াতাড়ি আয়। এই পল্টু, এবার নৌকোটা ছাড়তে বল। হ্যাঁ মামা, এখনই ছাড়তে বলছি। পল্টু ভাই, আজ কি বিপদে না পড়েছিলাম। কিরে, তোদের কি বিপদ হয়েছিল? মামা আর বলবেন নি, কাল্লুকে হায়নারা ধরে নিয়েছিল।
তোরা কি দৌড়াতে পারিস না যে ধরা পড়ে যাস? বাঘ মামা খুব বক বক করছে, ধাক্কা মেরে যখন নদীতে ফেলে দেবো তখন টের পাবে। কিরে কাল্লু, কি বিড়বিড় করছিস? না মামা, কিছু না, আমি মনে মনে গান গাইছি। ও তাই বল, আমি ভাবছিলাম তুই আমার সম্বন্ধে কিছু বলছিস। না মামা, আপনার উপর রাগ করে কি করব বলুন? আবার জিজ্ঞাসা করছে রাগ হয়েছে কিনা। মরণ, এক লাত দিয়ে যখন নিচে ফেলে দিব তখন মজা বুঝবে। হাতে ব্যথা যে তুই কাঁকড়া ধরতে পারবি না? তুই কি যে বলিস না। এই তোরা দুজনে কম্পিটিশন করে কাঁকড়া ধর, দেখবো তোদের দুজনের মধ্যে কে বেশি কাঁকড়া পায়। ওই তোরা তিনজনে পরে তর্ক করবি, এখন তাড়াতাড়ি নৌকাটা চালা। পল্টু, আমরা চলে এসেছি। কালুকে এখানে নামিয়ে দে, আমরা আর একটু আগে গিয়ে নামবো। বিল্লু, তোরা সব আয়, আগে আমরা চারটা বানিয়ে নিয়ে নামবো। এই আমি পুরো রেডি, চল চল। আজ দেখবো বেশি না কম কাঁকড়া পাই। পল্টু, বেশি দূরে যাবি না, সাড়া দিলে যেন শুনতে পাস, ঠিক আছে? ওই চল, অনেকক্ষণ হয়ে গিয়েছে, এইবার চল। কিরে পল্টু, কাঁকড়া পাইছিস? এই তুই চুপ করে কাঁকড়া ধর, সারা সুন্দরবনকে জানাচ্ছে আমরা কাঁকড়া ধরতে এসেছি। তুই না একটুতেই বেশি বেশি। এই তোরা কিছু শুনতে পেলি? এই তুই চুপ করে কাঁকড়া ধর, তুই কিছু করলে অনেক কিছু শুনতে পাস। ঝিলমিল কিলমিল, ঝিলমিল কিলমিল, সারাদিন ঝিলমিল কিলমিল। যাই ওখানে একটু হালকা হয়ে আসি।
পল্টু ওইদিকে দেখ, একটা তরমুজ গড্ডে গড্ডে আসছে, মনে হয় কারো ব্যাগ থেকে পড়ে গেছে। ভালোই হয়েছে, খুব ক্ষুধা লাগছিল, এই তরমুজটা দিয়ে ক্ষুধা মিটিয়ে নেব। এই সব চল, নদীর জল কমে গিয়েছে, চল আরো কিছু কাঁকড়া ধরে নি। পল্টু তাড়াতাড়ি চারগুলো বানিয়ে ফেল, তা না হলে জোয়ার চলে আসবে। ওই চল, অনেকক্ষণ হয়ে গিয়েছে, এইবার চল। পল্টু ভাই দেখ, কি বড় কাঁকড়া, এই প্রথম দেখলাম। বিল্লু, আমার তো হাঁড়ি ভর্তি হয়ে গিয়েছে, চল এইবার দেখি কে কত কাঁকড়া পেয়েছে। এই তোরা সাবধান, আশেপাশে বাঘ আছে, আমি বাঘের শব্দ পেয়েছি। কি বলছিস, তোরা জানিস না এইদিকে বাঘ থাকে না? বাঘ এইদিকে থাকে না, তাহলে কোন দিকে থাকে? এই তাড়াতাড়ি এখান থেকে চল, তা না হলে বাঘের মুখে পড়তে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, তা না হলে মনে আছে তো সেই মধুর ব্যাপারটা? ঠিক বলছিস, আমাদেরকে বন থেকে তাড়াতাড়ি বের হতে হবে। কিরে ছিটকে শিয়ালের দল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। ওই তুই কি বিড়বিড় করছিস? আপনি তো জানেন এখন জঙ্গলে খাবার পাওয়া যায় না, তাই কাঁকড়া ধরতে আসছি। ঠিক বলেছিস, আমিও বেশ কিছুদিন ধরে কোনো খাবার পেটে পাচ্ছি না, তোদের কিছু কাঁকড়া আমাকে দিস। হ্যাঁ মামা, আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি কাঁকড়া দিব।